ইন্ডিয়া নিয়মিত বাংলাদেশে পুশব্যাক করে। ইন্ডিয়ার সাথে আলোচনা করুক যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে, তোমরা একটা হত্যাকারীকে তোমাদের দেশে রেখে দিছো, ওরা পুশব্যাক করে দাও। কিসের ইন্টারপোল? পুশব্যাক করে ওরা নিয়ে যাওয়া আসা যায়। প্রতিদিন 50 জন 60 জন মানুষ সীমান্তে ইন্ডিয়া পুশব্যাক করতেছে। হাদির হত্যাকারীকে পুশব্যাক করলেই তো হয়। জয়শঙ্কর সাহেব আসছিল, ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে কথা বললেই তো হয় যে ভাই এই লোকটারে পুশব্যাক করে দাও। ওরা এটা জানে, কিন্তু আমরা কথা বলেছি কিনা না আমরা জানি না। এখন বিভিন্ন এজেন্সির কিংবা বিভিন্ন ক্ষমতাপ্রাপ্ত লোকের যে লুকোচুরি, এইসব প্রেস ব্রিফিং নিয়ে যে হাদির হত্যাকাণ্ড আসলে কোন অবস্থায় আছে সেটাও জনগণকে বিভ্রান্ত করছে। আসলে সুনির্দিষ্টভাবে সরকারের প্রেস ব্রিফিং করা দরকার, এই হত্যাকাণ্ডটা আসলে কোন পর্যায়ে আছে, সাদের সদিচ্ছা কতটুকু। পাশাপাশি আরেকটা কারণে হইতে পারে ব্যর্থতা, সেটা হলো 5ই আগস্টের পরে পুলিশ এবং প্রশাসন পালিয়ে গেছিল, যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল। এদেরকে যদি কেউ আশ্বাস না দিত, এরা জীবনেও বাংলাদেশে আসতো না, আওয়ামী লীগের সাথে সাথে এরা ভেগে যেত। সরকার তখন চাইলেই পারতো বলতে যে যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করছে তারা চলে যাও, আসলে তাদেরকে বিচারের মুখোমুখি করব। এখন দেখা যায় যে লোকই ডিআইজি হয় সে আগের ফ্যাসিস্টের সহযোগী, যে লোক দেখা যাচ্ছে ডিসি হচ্ছে, সচিব হচ্ছে, সে পূর্বের ফ্যাসিস্টের সহযোগী। তাহলে অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডার, এই দুইটা ক্যাডার হইল বাংলাদেশে ফ্যাসিস্টের সবচেয়ে বেশি সহযোগী ছিল। সেম অ্যাডমিন ক্যাডার, সেম পুলিশ ক্যাডার বর্তমান ইন্টারিমে বসে আছে। বেসিক্যালি এই ফ্যাসিস্টের সহযোগী অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারের কারণেই ইন্টারিম সরকার ব্যর্থ, একদম সোজা চাপটা পাবে। কারণ ফ্যাসিস্টের 17 বছরের নিয়োজিত অ্যাডমিনের লোকটা এখন ডিসি, ফ্যাসিস্টের 17 বছরের সময় নিয়োগপ্রাপ্ত কি পুলিশ অফিসারটা এখন এসপি। তাহলে এরা তো মনে মনে ফ্যাসিস্টকে লালন করে এবং ভালোবাসে। এদের সিপিতে দেখা যাবে তাদের রেফারেন্স হইল একজন ফ্যাসিস্ট এমপি যে 900 ভোটে নির্বাচিত। তাহলে ওই লোক তো তার অন্নদাতাকেই ভালোবাসবে, সে কি ফ্যাসিস্ট বিরোধী সরকারকে ভালোবাসবে নাকি? অতএব ইন্টারিম সরকারের ব্যর্থতার জন্য পুরাপুরি ফ্যাসিস্টের পূর্বের পদলেহী অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডার দায়ী। পাশাপাশি বর্তমান রাজনীতিবিদরা, বিভিন্ন দল ইন্টারিম সরকারকে মন থেকে সহযোগিতা করে নাই। হাদি সাহেবই বলছিল যে ইন্টারিম সরকার নাকি বিভিন্ন সময় বলে যে এক একটা রাজনৈতিক দলগুলি কেউ ভিসি চায়, কেউ ডিসি চায়, কেউ এসপি চায়। তাহলে এই পদায়নগুলো নিয়ে কারাকারি করে রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রের সরকারকে আসলে রাজনৈতিক দলগুলো দুর্বল করে ফেলছে নিজের স্বার্থের লোভে। এবং এখনো কোনো রাজনৈতিক দল সুস্পষ্টভাবে হাদি হত্যার বিচারের জন্য নিজের অবস্থান প্রকাশ করে নাই। সবাই গোপনে গোপনে লুকায় লুকায় কথাবার্তা বলতেছে। সবাই আসলে জনগণ যে দেশটাকে অভিযুক্ত করতেছে সেই দেশটার ভয়ে সব সরকার কাঁপতেছে। তাহলে তো জনগণ যেটা চাচ্ছে না